আমাদের সরকারের আসলে বাজেটের সক্ষমতাটা খুবই কম এবং সেটা ইয়ার বাই ইয়ার ইনক্রিমেন্টের বিষয় আছে। এক বছরে আসলে চাইলেই বাজেট অনেক বেশি ইনক্রিমেন্ট করা যায় না। সেই জায়গা থেকে অলরেডি বিসিবি এটা শুরু করেছে। যেমন দেখবেন যে নারী ফুটবল দল যখন জিতে আসলো, বিসিবিও তাদেরকে একটা সংবর্ধনা দিয়েছে, তাদেরকে একটা পুরস্কার দিয়েছে, উপহার দিয়েছে। তো অন্যান্য ফেডারেশনগুলোর দিকেও বড় ফেডারেশনগুলো এই পুরো স্পোর্টস ইকোসিস্টেমটার মধ্যে একটা ভালো কোলাবোরেশন প্রয়োজন, যেটা আমি বলতে চাই। কারণ না হলে আমাদের যে ইকোসিস্টেমের কথা আমরা বলি, এটা তো একটা ভাস্ট আইডিয়া এবং সবাইকে সবার সহযোগিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদেরকে। কারেন্টলি যেই টিম ওয়ার্কটা আমি দেখতেছি আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের ইডি সাহেবের মাধ্যমে, প্লাস আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব সাহেবের মাধ্যমে, আমি বিশ্বাস করি যে নভেম্বরের 24 আগে কাজটা সম্পূর্ণ হবে। কারণ আমরা জানি যে এএফসির প্রেসিডেন্ট শেখ সালমান বিন খালিফা প্লাস ফিফা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান উনি বাংলাদেশে আসছেন নভেম্বর মাসে। অ্যান্ড আমরা উই আর ভেরি অ্যাগ্রেসিভ যে উনি আসার আগে এই কাজটা সম্পূর্ণ হবে, যেন ওনাকে দিয়ে আমরা উদ্বোধন করতে পারি। গতকালকের ম্যাচের ব্যাপারে আমি একটু আগে শুরু করি। অভিনন্দন জানাচ্ছি আমাদের অনূর্ধ্ব 17 নারী দলকে, যে তারা জর্ডানের বিপক্ষে 1-1 গোলে ড্র করছে। এখনও আমাদের কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। আজকের ম্যাচটা হংকং হতে যাচ্ছে। আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের টিম অত্যন্ত ভালো খেলেছিল প্রথম লেগে। এখন অ্যাওয়ে ম্যাচে অ্যাজ লং এজ আমরা সিলি মিস্টেকগুলো না করি, আমরা জিতবো। আর যেই দল 3-1 ডাউন থেকে 3-3 সমতা ফিরিয়ে এনেছে, সেটাও শেষ 8 মিনিটের মাথায়, সেই দলের উপরে আমি বিশ্বাস করি যে 18 কোটি মানুষের ফ্যানকে তারা আজকে দুঃখ দিবে না। আমি যেটা বলছি বারে বারে, যে যখন ম্যাচের ঠিক আগে হয় বা ম্যাচ চালানোর সময় কোনো সময় আমি মন্তব্য করব না প্লেয়ার বা কোচ বা আমাদের টিমের উপর। ম্যাচ শেষ হোক, আমি আগে বলেছিলাম আমাদের পোস্ট ম্যাচ ব্রিফিংও হবে, পোস্ট ম্যাচ অ্যানালিসিস হবে। তখন আপনাদের সব প্রশ্নগুলোর উত্তর, যেগুলো আমি কিছু জানি আর নতুন করে করবেন, উত্তর আমি অবশ্যই দিব।